ওসমান হাদি এক ফুটন্ত গোলাপ। আমি যখন ওর ছবিটা আমার সামনে আসে আমার চোখের পানি আমি রাখতে পারি না। সে বলেও ফেলেছিল যে দেখেন আমি বাঁচবো না, আমাকে মেরে ফেলবে ওরা, হয়তো মেরেই ফেলবে, যদি মেরে ফেলে আমার বিচারটা করে নেব, আমার জন্য বিচার হয়। তাহলে তার ওসিয়তের মধ্যে পড়ে না এই কথাটা বলেন তো? সম্মানিত ভাইয়েরা, মাসাধিক হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই, কোনো ফলাফল নেই। কেন জানেন? কেঁচো করতে কথা আছে না, কেঁচো করতে সব বের হবে। সম্মানিত ভাইয়েরা, টুডে এন্ড টুমরো শরীফ ওসমান হাদির বিচার বাংলার জমিনে হতে হবে। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়, আলোচনা চালাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তিনটা কাজ করবে, নাম্বার 1 হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে। কোরআনের হক আদায় করার জন্য 5টা জিনিস দরকার। নাম্বার 1 হলো কিরাআত, নাম্বার 2 হলো তেলাওয়াত, নাম্বার 3 হলো দিরাসাত, নাম্বার 4 হলো তাদাব্বুর, নাম্বার 5 হলো কোরআনটা যতটুকু জানলাম এটা ব্যক্তিগত, সমাজ জীবন, পরিবার, পারিবারিক জীবন, রাষ্ট্রের জীবনে বাস্তবায়নের জন্য চেষ্টা করা। এই 5টা হক যে আদায় করবে সে পরিপূর্ণ কোরআনের হক সে আদায় করতে পারলো। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, জাতিকে পরিকল্পিতভাবে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে এই 54 বছরে। আসতে কনকন ঠিক কিনা? এই 54 বছরে যদি আমরা জরিপ করে দেখি, আমার বাংলাদেশে এখন 20 কোটি মানুষ মুসলমান। কোরআন সহি করে পড়তে পারে এমন সংখ্যা এতটাই কম, এতটাই নগণ্য, যা লজ্জাজনক। 40 থেকে 50 লক্ষ মানুষের হয়তো বা কোরআনটা তেলাওয়াত সহি থাকতে পারে, তা নাও পারে। আর বাকি বিশাল জনগোষ্ঠী মুসলিম, নামাজের পূর্ব শর্ত হলো সহি তেলাওয়াত, সেই তেলাওয়াতটাই নাই। তাহলে শিক্ষা মন্ত্রণালয় 54 বছরের দায়িত্ব পালন করেছে, নামাজের জন্য যে সবচেয়ে বড় একটা শর্ত সহি তেলাওয়াত থাকা, কোরআনটা বোঝা তো দূরের কথা, সহি তেলাওয়াতটা পর্যন্ত আজ পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি বলতে যাই তাহলে এটা একটা চরম ব্যর্থতা। আসতে কোন কেন? শুধু ব্যর্থতা না, চরম ব্যর্থতা, চরম ব্যর্থতা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা আগামীতে এমন একটা শিক্ষানীতি দেখতে চাই যে শিক্ষানীতির মধ্য দিয়ে তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে একটু সুস্পষ্ট ভাষায় একটু জানান দেওয়া দরকার। তো যে শিক্ষানীতির মধ্য দিয়ে 20 কোটি মানুষের কাছে কোরআনের একটা প্রাথমিক ধারণা, এই কিতাবের একটা প্রাথমিক জ্ঞান সবার মধ্যে জাগ্রত হবে, এমন একটা শিক্ষানীতি আমরা বাংলার জমিনে দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিন্তু এটা কি এমনি এমনি আসবে? আসবে না। এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যেটা পাশের জায়গা, সেই পাশের জায়গার নামকে বলা হয় সংসদ। সেই সংসদে বিগত 16 বছর এমন কিছু পার্লামেন্টেরিয়ান ছিল, একদিন কারি সাহেব যায় নাই পার্লামেন্টে, অধিবেশন শুরু হয় তেলাওয়াত দিয়ে। তেলাওয়াত করবে কে? এক এমপি কে তেলাওয়াত করতে দিয়েছে। তেলাওয়াত করতেছে,
শয়তান কয় তোর চাইতে তেলাওয়াত আমার ভালো আছে। এই হলো আমার দেশের নেতৃত্বের দশা। আমরা এমন জাতীয় অযোগ্য নেতৃত্ব আর দেখতে চাই না, যারা জানাজার নামাজকে কি বলে, ঈদের নামাজকে জানাজার নামাজ বলে। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, শোনেন না এগুলো? শোনেন না আপনারা? শোনেন নাই? এই সমস্ত আজে বাজে নেতৃত্ব আমরা আর দেখতে চাই না। আমরা আগামীর নেতৃত্ব দেখতে চাই হলো ইসলামের নেতৃত্ব, কোরআনের নেতৃত্ব। ইসলাম যেখানে আছে সেখানে আমরা আছি, ইসলাম যেখানে নাই জীবন গেলেও সেই জায়গায় আমাদের যাওয়া যাবে না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তিনটা কাজে কোনো লস নেই যারা আল্লাহর কালামকে যারা সুন্দর করে তেলাওয়াত করবে। নাম্বার 2 হলো যারা নামাজ কায়েমের সংগ্রাম করবে, তাদের এই কাজে কোনো লস নাই। নামাজ কায়েমের সংগ্রাম কিন্তু সব দল করে না। এই দেশে সব দল কি নামাজ কায়েমের দল করে নাকি? বলেন করে? করে করে কিছু দল করে, কি কিছু দল, আর ম্যাক্সিমাম দল করে না। আমার বন্ধুগণ, জান্নাত কিছু মানুষ পাবে, জান্নাত কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, ম্যাক্সিমাম চলে যাবে জাহান্নামে। এই জন্য সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে তিনি দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে তুমি আমাকে শামিল করে নাও, অল্প সংখ্যক লোকের কাতারে আমাকে তুমি আল্লাহ মঞ্জুর করে নাও। প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন এমন করে আপনি দোয়া করলেন কেন? আমরা তো বুঝতে পারলাম না। তিনি জবাব দিতে নিয়ে বললেন, কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক লোকে আল্লাহর জিকির করে, অল্প সংখ্যক লোকে আল্লাহর শুকরিয়া আদায় করে, এবং জান্নাত পাবে বেশি মানুষ না অল্প মানুষ? বলেন 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 বলেন, অল্প মানুষ, কম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন, অধিকাংশকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এখন প্রশ্ন আসতে পারে, কিছু আমার দেশে কিছু সুশীল সমাজের দাবিদার নাস্তিকরা আছে, এরা বলে আল্লাহ তো আগেই বলে দিছে অধিকাংশ সৃষ্টি করছে জাহান্নামের জন্য, আমার কি দোষ? কি যেমনে নাচাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? শুনি না এগুলো গান? শুনি না আমরা? বান্দা তার নিজের দোষ নিজের কাঁধে নিতে চায় না, কিন্তু আল্লাহর কাছে তো সব সমান। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, বান্দার ফিউচার কি হবে আল্লাহ তাও জানেন। আমার বন্ধুগণ, একটা ছাত্র সারা বছর শিক্ষক তাকে পড়িয়েছেন, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পড়ানোর পর পরীক্ষার আগ দিয়ে পরীক্ষা দেবার আগে কি শিক্ষক বলতে পারবেন না এই ছাত্র পাশ করবে না ফেল করবে? পারবেন না? বলতে পারবেন। কিন্তু শিক্ষক যে বলতে পারবেন পাশ করবে না ফেল করবে। যদি ফেল করে দোষটা কি শিক্ষকের হয় নাকি? দোষ কি শিক্ষকের নাকি? আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা সব দিয়ে দুনিয়াতে পাঠায়া দিয়ে বলছেন, বান্দারে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। তোর কাছে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এটা জান্নাত, এটা জাহান্নাম। ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ ক্বালা নাআম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু স্পষ্ট করে জানায়া দিয়েছেন। এরপরও যদি বান্দা জাহান্নামে যায়, বান্দার দোষে না আল্লাহর দোষে? অনেকে চুপ করে আছেন নাকি? আল্লাহর দোষ? কার দোষে? কার দোষে? বান্দার দোষে বান্দা জাহান্নামে যাবে। আল্লাহর কোনো দোষ নাই তো এখানে। আমরা ভুল বুঝি, এটা বুঝি না, না বুঝে এটাকে একটু নেগেটিভ ভাবে নেওয়ার চেষ্টা করি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। কিন্তু এর মানে কিন্তু চোখ আছে দেখে কিনা? অবশ্যই দেখে, ভালো কিছু দেখে না।
কান আছে শোনে না, শোনে ঠিকই ভালো কিছু শোনে না, ইয়ারফোন দিয়ে রাখে 24 ঘন্টা। আছে না? আছে না নাই? ইয়ারফোন ঢুকায় রাখে যেন কেউ না শোনে, শুধু আমি একা শুনবো। কথা বোঝেন নাই? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যেটাই আড়াল সেখানে শয়তান ভর করে ফেলে। কানের মধ্যে ইয়ারফোন, দেখবেন শুনতেছে 24 ঘন্টা, কিন্তু ভালো কিছু শোনে না, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, স্মার্টফোন সারাদিন ধরে দেখে। আমার বন্ধুগণ, এই সমস্ত বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পরিচয় দিচ্ছেন। এরা হলো চতুষ্পদ জন্তু, তার চাইতে জঘন্য। এরা হলো গাফেল, এরা হলো বিপদগামী। অন্তর আছে বোঝে না, অন্তর আছে বোঝে, উল্টা পাল্টা বোঝে। কান আছে শোনে না, ভালো কিছু শোনে না, খারাপ কিছু শোনে। আমার বন্ধুগণ, বিশেষ করে আজকের এই চোখ, আজকের এই কান সবচেয়ে বেশি গুনাহ করাচ্ছে যেই ডিভাইসটা, এটার নাম হচ্ছে স্মার্টফোন। আসতে কোন কেন? আসতে কোন কেন? অসংখ্য পরিবারে আগুন ধরা দিয়েছে স্মার্টফোন। কার বউ কে নিয়ে শুয়ে থাকে, দূরত্ব যতই হোক কাছে থাকুন, জ্বলে উঠুন আপন শক্তিতে। কি কথা কি বুঝতেছেন আপনি? শেষ করে দিয়েছে। যতটুকু পারা যায় স্মার্টফোন থেকে, যতটুকু পারা যায়, মানে প্রয়োজনীয় কাজ ছাড়া এখান থেকে দূরে থাকা। আমি এই কথাটা আমি সব জায়গায় বলার চেষ্টা করছি। এটা মারাত্মক ফিতনা। জানেন, আপনার সন্তান মুহূর্তের মধ্যে জেনাকার হয়ে যাচ্ছে, চোখের জেনায় সে জেনাকার হয়ে যাচ্ছে। আজকের এই পর্নোগ্রাফির দুনিয়া, নোংরা দুনিয়া, আজকে মানুষ এত নোংরা যা শুকুর কুকুরকে হার মানিয়েছে। যে বিকৃত যৌনাচার এটা শুকুর কুকুরের মধ্যে পাবেন না, আজকে সেই বিকৃত যৌনাচার আজকে মানুষের মধ্যে ঢুকে পড়েছে, তাও আইন আকারে আমেরিকার পার্লামেন্টে পাশ হয়। কত নোংরা আজকে। আজকে আমার দেশেও টাঙ্গাইলের মেয়ে নোয়াখালীর মেয়ের জন্য পাগল। নোয়াখালীর মেয়ে বলে আমি ওরে ছাড়া বাসুম না, টাঙ্গাইল বলে আমি ওরে ছাড়া বাসুম না। কি বিকৃত মানসিকতা, বিকৃত চিন্তা আজকে মাথায় ভর করছে। আজকে হোমোসেক্সকে উৎসাহ দেওয়ার জন্য নানা মুখে এনজিও কাজ করে যাচ্ছে। যুবকরা, আমি তোমাদের প্রতি খুব সন্তুষ্ট। তোমরা জাতিকে নতুন একটা পথ দেখিয়ে দিয়েছ, তোমরা একটা হাদি বের করেছ, তোমরা সাইদ মুগ্ধ বের করতে পেরেছ, উপহার দিতে পেরেছ। দয়া করে শুধু চরিত্রটা শুধু সুন্দর রেখে সামনের দিকে এগিয়ে চলো। আগামীর বাংলাদেশের নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। শুধু চরিত্র সুন্দর রাখো। চরিত্রকে সুন্দর না রাখলে ফলাফল জিরো হবে। ফলাফল কি হবে? জিরো হয়ে যাবে। যখন হয় ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট, সব শেষ হয়ে যাবে। এজন্য স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার থেকে নিজেকে দূরে থাকতে হবে। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। তোমার ফ্রন্টাল সেলগুলো সব শুকে মরে যাবে, জীবন যৌবন ধ্বংস হয়ে যাবে, তোমার জীবন নিয়ে তুমি চলতে পারবে না। যারা এই সমস্ত ইন্ডাস্ট্রিজের সঙ্গে যারা সম্পৃক্ত, তারা তোমাকে ধ্বংস করতে চায়। সাবধান, বি কেয়ারফুল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে আমার দেশের যে জাহালাত আমরা যা দেখতে পাচ্ছি, আমরা ওল জাহেলিয়াতে এরকম দেখতে পাই নাই। 3 বছরের শিশু ধর্ষিত হয়, মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। মাসখানেক আগে ময়মনসিংহের হালুয়াঘাটে এক মহিলা সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে লাশ, সেখানেও ধর্ষণ করা হয়েছে। একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে, হাড় থেকে গোশত পৃথক করে, গোশতগুলোকে টুকরো টুকরো করে কমোডে ফ্লাশ করা হয়েছে। তাও একজন সাবেক একজন এমপিকে, ঝিনাইদহের কালীগঞ্জে আনার এমপি, কলকাতার ফ্যাক্ট। মানুষ এতটাই হিংস্র, বাঘ সিংহকে দেখে মানুষ যতটুকু না ভয় পায়,
তার চাইতে মানুষ আজকে মানুষকে দেখে বেশি ভয় পায়। শরীফ ওসমান হাদি এক ফুটন্ত গোলাপ। আমি যখন ওর ছবিটা আমার সামনে আসে আমার চোখের পানি আমি রাখতে পারি না। সে বলেও ফেলেছিল যে দেখেন আমি বাঁচবো না, আমাকে মেরে ফেলবো, ওরা হয়তো মেরেই ফেলবে, যদি মেরে ফেলে আমার বিচারটা করে নেব, আমার জন্য বিচার হয়। তাহলে তার ওসিয়তের মধ্যে পড়ে না এই কথাটা? বলেন তো। সম্মানিত ভাইয়েরা, আজকে এক মাসাধিক হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই, কোনো ফলাফল নেই। কেন জানেন? কেঁচো করতে কথা আছে না, কেঁচো করতে সব বের হবে। সম্মানিত ভাইয়েরা, টুডে এন্ড টুমরো শরীফ ওসমান হাদির বিচার বাংলার জমিনে হতে হবে। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? আলোচনা চালাই। তাহলে এই নব্য জাহেলিয়াতকে সমাজ থেকে যদি আমরা দূর করতে চাই, তাহলে তাওহীদের দিকে এবং এক সিরাতের দিকে, এক আদর্শের দিকে আসতে হবে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দিকে আমরা ফিরে আসব, তাওহীদের দিকে আমরা ফিরে আসব, আল্লাহর আইন কানুনের দিকে আমরা ফিরে আসব এবং সেটাকে কায়েম করার জন্য আমরা সেই কাতারে শামিল হব। জোরে বলি ইনশাআল্লাহ।